এটা চলছে ইলিশের সিজন। তো এই ইলিশের সিজনে এই রকম সর্ষে ইলিশ দু একবার হলে মন্দ হয় না। তো সর্ষে ইলিশ সবারই অনেক প্রিয়। তো আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি অনেক অনেক ভালো আছেন। এখানে আমি 6 পিস ইলিশ মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। এবার এখানে স্বাদমতো লবণ আর হলুদ মাখিয়ে নেব। সর্ষে ইলিশ রান্না করা খুবই সহজ। আমি যেভাবে রান্না করি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। হাফ চামচ মতো হলুদের গুঁড়ো দিলাম, দিয়ে একটু মাখিয়ে নিচ্ছি। এরপর এটা আমি সাইডে রাখছি। আর এখানে আমি নিয়ে নেব 2 চামচ কালো সর্ষে। আর নিচ্ছি 2টো কাঁচা লঙ্কা, অল্প একটু লবণ আর সামান্য একটু জল। এটা দিয়ে আমরা এটা মিক্সিতে ব্লেন্ড করে নেব। আপনারা চাইলে শিলনোড়ায়ও বেটে নিতে পারেন। এটা না পারলে আপনারা দেখবেন বাজারে কিন্তু এই রকম সরিষার গুঁড়োর প্যাকেট পাওয়া যায়। তো আমি এখানে ছোট মিনি প্যাকেট নিয়েছি 5 টাকাওয়ালা। তো অল্প একটু লবণ দিয়ে ভিজিয়ে রাখলে এটাও হবে। আমি দুটো প্রসেসই দেখিয়ে দিলাম, আপনাদের যেটা সহজ মনে হবে আপনারা করতে পারেন। এখানে আমি গ্যাসেতে কড়াই বসিয়ে দিয়েছি, প্রায় 3 টেবিল চামচের মতো সরিষার তেল দিয়ে দিলাম। আর হাফ চামচ দিয়ে দিলাম কালো জিরে। 5 পিসের মতো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি। এবার একটু লো হিটে এটা আমি ভেজে নেব, যাতে করে কাঁচা লঙ্কার ঝালটা তেলের মধ্যে চলে আসে। এরপর হাফ চামচ হলুদের গুঁড়ো, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আপনারা চাইলে এমনি লঙ্কার গুঁড়োও দিতে পারেন। এবারে আমি মশলাটা ভালো করে ভেজে নেব। মশলা ভাজা হয়ে গিয়েছে, এবার আমি জল দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রায় চায়ের কাপে 3 কাপ জল দিয়েছি। আর এখানে আমি অল্প একটু লবণ দিয়েছি। লবণটা আপনারা দেখে দেবেন, কারণ মাছেতেও লবণ মাখিয়ে রেখেছিলাম আর সরিষার মধ্যেও লবণ মাখানো আছে। তো এবার একে একে মাছগুলো দিয়ে দিলাম। এরপর 2 মিনিট পর আমি মাছগুলো একটু উল্টে দিচ্ছি। আর রান্নাটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রান্নাটা করে নেব। আর ইলিশ মাছ রান্না করতে কিন্তু বেশি সময় লাগে না। আবারও 2 মিনিট পর আমি এখানে সরিষা বাটাটা দিয়ে দেব। মানে আমি 5 মিনিট পর কিন্তু সরিষা বাটাটা দিচ্ছি। এরপর আরও 5 মিনিট আমি রান্না করে নেব ঢাকা দিয়ে।
ভালো গন্ধের জন্য 3 পিস কাঁচা লঙ্কা আমি উপর থেকে আবারও দিয়ে দিলাম ভালো করে চিড়ে নিয়ে। দেখুন রান্নাটা প্রায় আমার রেডি হয়ে গিয়েছে। আমার সর্বমোট আমি 10 মিনিট লেগেছে রান্নাটা করতে। এই পর্যায়ে আপনারা লবণের টেস্টটা চেখে নিতে পারেন। আমার রান্না প্রায় শেষের দিকে। দেখুন কালারটা কত সুন্দর এসেছে। আমি গ্যাস বন্ধ করে দিয়েছি। এবার আমি উপর থেকে সরিষার তেল 1 চামচ দিয়ে দেব। এটা করলে সর্ষে ইলিশের ঘ্রাণটা খুব সুন্দর হয়। 5 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। দেখুন ঠিক এই রকম দেখতে হয়েছে, দারুণ দেখতে হয়েছে তাই না? এবার আমি আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। তো আজকে আমি খুব সহজেই সরিষা ইলিশ রান্না করলাম, আপনাদের সঙ্গে শেয়ারও করলাম। কে কে আমার মতো রান্না করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর নতুন হলে আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করতে পারেন। এটা খেতে কেমন হয়েছে আপনারাই বলবেন। সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য। আর ভিডিওটি ভালো লাগলে, রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশনটি বাজিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।